হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে আলু বেটে বড়া। তো আলু বেটে বড়া শুনে কিন্তু খুবই অবাক হয়েছো, তাই না? তো এই আলুগুলোতে দেখবে একটু দাগি রয়েছে বা পচার দিক থেকে মানে আলুটা খারাপ হয়ে এসেছে। তো সেই আলুগুলোকেই বাদ দিয়ে এইভাবে আলুর বড়া বানিয়ে মুড়ি খেতে কিন্তু খুবই মজার হয়। তো দেখো, আলুগুলোকে আমি শিলের মধ্যে নিয়ে থেতলে নিয়েছি, দিয়ে তারপরেই দেখো আধ বাটা করে বেটে নেবো। তো এইভাবে আমি সবকটা আলু এরকমভাবেই আধ বাটা করে বেটে নেব। তারপরেই দেখো শিলে নিয়ে নিয়েছি লবণ আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে। তো দেখো আমার এখানে লঙ্কাটাও আধ বাটা করে বাটা হয়ে গেছে। আর নিয়ে নিচ্ছি এখানে আদা রসুন আর পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখো চামচের সাহায্যে। এবার গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দেবো। কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি কিন্তু এখানে কম তেলেই আর কি বড়াটা বানাবো। এর আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম আমার শাশুড়ি মার কোলেস্টেরল বাড়ার কারণে ডাক্তার নিষেধ করেছেন তেল ঝাল মশলা বেশি যাতে না খান। তার জন্যই কিন্তু কম তেলে কম মশলায় কিন্তু আজকের রেসিপিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর প্রত্যেকটা রেসিপি এখন থেকে কিন্তু তোমরা কম তেল ঝাল মশলাতেই পাবে। তো দেখো এখানে উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অতি অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আর আমার ভিডিওগুলো বা রান্নার রেসিপিগুলো কেমন লাগে তোমাদের সেটা কিন্তু আমি জানতে পারি না। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে। তো দেখো আমি বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। তো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো এখানে আমার দেখো সবকটা বড়া লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নেবো এক এক করে প্লেটের মধ্যে। এবার লাস্ট দুটোও ছিল, সেই দুটোও ভেজে তুলে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আজকের আমার এই দাগি বা খারাপ আলুর বড়া তৈরি হয়ে গেল। তো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও।